হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। যারা আরডুইনো নিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু আরডুইনো কোডিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই জানে না যে আরডুইনো কোডিং নিজেই ঘরে বসে কিভাবে খুব সহজে শেখা যায়। আমি কিন্তু আজকে এই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করব যে আপনি কিভাবে নিজে আরডুইনো কোডিং শিখতে পারবেন। যে সকল ফাইল লাগবে আমি ওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং যেখানে গিয়ে আপনি শিখতে পারবেন সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আরডুইনো প্রোগ্রামিং ভালোভাবে শিখতে গেলে বা নিজের আয়ত্তে আনতে গেলে আপনাকে কিন্তু প্রোগ্রামিংটা ভালোভাবে বুঝতে হবে। এখন এটি বোঝার জন্য আমরা জানি যে প্রোগ্রামিংটা সব ইংলিশে হয়, এজন্য কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথায় কি করতে হবে। যদি প্রোগ্রামিংটা আমরা বাংলাতে শিখি, দেখুন কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরিয়ার সুবিন, দেখুন তামিম শাহরিয়ার সুবিন ভাই কিন্তু খুবই অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজটা কিভাবে খুব সহজে করা যায় সেটা কিন্তু বাংলাতে খুব ভালোভাবে বুঝিয়েছেন। এটা দেখলে কিন্তু আপনি সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা হবে। এখানে কিন্তু পুরো বইটি আপনার ফলো করা লাগবে না। আরডুইনো শেখার জন্য যে সকল বিষয় জানা লাগবে অর্থাৎ অল্প কিছু জানা লাগবে সেই সকল বিষয় আপনাদের দেখে দেবো। আর এই পিডিএফ ফাইলটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কোন সকল বিষয় আপনার জানা লাগবে আরডুইনো কোডিং এর ক্ষেত্রে। দেখুন, ফার্স্ট আপনাকে শিখতে হবে চ্যাপ্টার 2 প্রোগ্রামিং বই অধ্যায় 2 ডাটা টাইপ ইনপুট ও আউটপুট। এটা কিভাবে কি করা হয় সেটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি আরডুইনো কোডিং ভালোভাবে করতে চান এ সম্পর্কে কিন্তু ভালো ধারণা আপনার থাকতে হবে, এটা আপনারা দেখবেন। তারপর আপনাকে কন্ডিশনাল লজিক সম্পর্কেও ভালোভাবে জানতে হবে, কারণ প্রোগ্রামিং এর ভিতর কিন্তু বিভিন্ন কন্ডিশনাল লজিক দাঁড় করিয়ে কিন্তু আপনার একটা কোডিং সম্পন্ন করা হয়, এইটার সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। তারপর 4 নম্বর লুপ, এটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। এটা এই বিষয়ে কিন্তু আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে আরডুইনো কোডিং করার ক্ষেত্রে। ওকে, এটাও আপনি ভালোভাবে দেখে নেবেন। এখানে কিন্তু সব বাংলাতেই দেওয়া আছে যে আপনার কিভাবে কোন কন্ডিশনে কিভাবে কি করতে হবে সেটা কিন্তু দেওয়াই আছে, এটা একটু দেখে নেবেন। তারপর চ্যাপ্টার 6 অধ্যায় 6 অ্যারে। এই অ্যারেও কিন্তু আরডুইনো কোডিং এর ভিতর অনেক জায়গায় ইউজ করা হয়, অর্থাৎ অ্যারের বিষয়টাও কিন্তু আপনি ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন। এখানে কিন্তু বাংলাতেই সব দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। তারপর আছে ফাংশন, এটা কিন্তু প্রোগ্রামিং এর সো মাচ ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ আরডুইনো কোডিং হোক আর যে কোনো প্রোগ্রামিং হোক, আরডুইনোর ক্ষেত্রে কিন্তু ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অর্থাৎ ফাংশনের বিষয়টা যদি আপনি ভালোভাবে ক্লিয়ার হতে চান আপনি এইখান থেকে পড়বেন, আমার কাছে অনেক ভালো লাগে। এখান থেকে পড়লে আপনি ফাংশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে সবই দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। তারপর 9 নম্বর চ্যাপ্টার স্ট্রিংও অনেক জায়গায় ইউজ করা হয় আরডুইনো কোডিং এর ক্ষেত্রে, সুতরাং এই স্ট্রিংটাও একটু ধারণা নিয়ে নেবেন। এই সকল বিষয়গুলো আপনি জানলে কিন্তু আপনি আরডুইনো কোডিং খুব ভালোভাবে করতে পারবেন। এখন আমি আপনাদের এটা আমি কেটে দিই, আর এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে প্লিজ একটু ডাউনলোড করে নেবেন। তারপরে আমি আসি আরডুইনো সফটওয়্যারে। দেখুন আরডুইনো সফটওয়্যার, দেখুন এইখানে হেল্প নামে একটা অপশন আছে। তারপর যাবেন আপনি রেফারেন্সে, এটা নেট কানেকশন না থাকলেও কিন্তু আপনি এটা পাবেন। ঠিক আছে, আমি এটা রেফারেন্সে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। দেখুন আপনার ডিফল্ট ব্রাউজার কিন্তু ওপেন হবে। ওকে, এই দেখুন ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে দেখুন ল্যাঙ্গুয়েজ রেফারেন্স। ওকে, এইখানে কিন্তু আরডুইনোতে যে সকল স্ট্রাকচার, তারপরে কন্ট্রোল স্ট্রাকচারস, তারপরে ভেরিয়েবল, ফাংশন কোনগুলো ইউজ হয় এখানে কিন্তু সবই দেওয়া আছে। ওকে, এখানে দেখুন প্রত্যেকটা অংশ দেওয়া আছে। দেখুন এই যে কম্পাউন্ড অপারেটরস, তারপরে বিট ওয়াইজ অপারেটরস সব কিছুই দেওয়া আছে, তারপরে অ্যান্ড অপারেটরস সব কিছুই দেওয়া আছে আরডুইনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে সকল বিষয়গুলো ইউজ করা হয়। এখন মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে এই ইনপুট হাই লো কেন হয়, এটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু সব কিছুই লেখা আছে যে হাই লো কি জন্য ইউজ করা হয়। তারপর আপনি যদি চান ব্যাকে যাবেন, তারপরে মনে করেন যে সেটআপ, এই ফাংশনটা কেন লেখা হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে অর্থাৎ আরডুইনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তাহলে আপনি সেটআপের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সবকিছুই বলে দেবে এবং এক্সাম্পলও দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেখিয়ে দেবে যে এটা এরকমই লেখা হয়, অর্থাৎ সেটআপ ফাংশনটা এভাবেই লেখা হয়। আর এখানে কেন লেখা হয় এখানে কিন্তু লেখাই আছে। তারপর আপনি মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে পিন মোডটা কেন লেখা হয়, এইখানে আপনি দেখেন এখানে কিন্তু সবই লেখা আছে এবং সিনট্যাক্স অর্থাৎ নিয়ম, অর্থাৎ ফাংশনের নিয়ম, প্যারামিটারস সবকিছুই কিন্তু এখানে লেখা আছে। তারপরে প্রোগ্রামিং এক্সাম্পলও দেওয়া আছে, আপনি কিন্তু খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন এইখান থেকে। সুতরাং এই সকল বিষয় আপনি একটু খেয়াল করবেন
এখানে কিন্তু পড়বেন, অর্থাৎ যেটা আপনার মন চায়। তো মোটামুটি আমি যে পিডিএফ ফাইলটা আপনাদের দেখালাম, ওই পিডিএফ ফাইলটা আপনি আগে বাংলায় ভালোভাবে বুঝে নেবেন, তারপর আপনি প্রোগ্রামিংটা শুরু করবেন। তারপর এখান থেকে আপনার যেটা মন চায়, অর্থাৎ যেটা সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করে যে এটা কেন লেখা হয় প্রোগ্রামিং কোডিংয়ে, সেটা আপনি এখান থেকে কিন্তু ভালোভাবে দেখে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এটা কিন্তু একটা সিক্রেট বিষয়, এটা কিন্তু কেউ কখনো বলে না। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যারা আরডুইনোকে ভালোবাসেন, আরডুইনো শিখতে চান, তার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।